সেক্ষেত্রে আমি এই সংগঠনের সকল শিল্পী এবং কলাকৌশলী, সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার এবং এভরিথিং সকলেই যেভাবে শান্ত স্বভাবের এবং খুবই সুশৃঙ্খলভাবে যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যে তারা ধরে রেখেছেন, আজকে ঈদ পূর্ণমোহিনী এই অনুষ্ঠানে যে মহৎ আয়োজন করেছেন আপনারা, ঈদের যে ঘটা মুহূর্ত, এই সংগঠনের যে এই মহৎ আয়োজনটা, যে আসলেই এই পুরস্কার, এই গিফটটা আসলে অনেক বড় কিছু না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই সংগঠনের যে সকল সদস্যরা রয়েছে তাদের ভিতরে এই সংগঠনের আয়োজনে একটি ঈদ উপহার সকলের মধ্যে পৌঁছায় দেওয়া, এটা কিন্তু আসলেই অনেক বড় বড় সংগঠনে কিন্তু পারে না। সেক্ষেত্রে আজকের যে আয়োজনটা সেটা কিন্তু সত্যি একটা মহৎই একটা আয়োজন। আর একটা বিষয় আমার ভালো লেগেছে, যেটাকে আসলে না উল্লেখ করলেই নয়, যে আমরা প্রত্যেকটা সংগঠনে প্রত্যেকটা গোত্রেই খেয়াল করি যে ঈদ পূর্ণ একটা অবস্থায় ঈদের যে গানাঘাটা মুহূর্তগুলায় সকলেরই হাতে কিছু বাড়তি একটা টাকা অতমূলে সকলের জন্য খুবই উপকৃত। সেই হিসাবে এই সংগঠন যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ, এটা কিন্তু সত্যি আসলে সম্মানের একটা বিষয়, যে ঈদকে কেন্দ্র করে মানে সকলের মধ্যে পৌঁছা দেওয়া, এটা কিন্তু একটা বিশাল একটা মহতি পরিবারের জন্য, সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আমি যেটা মনে করি। সেই হিসাবে লিটন ভাই এবং সভাপতি, সাধারণ সম্পাদক যিনি রয়েছেন এবং সকল কলাকুশলী, সকলের যে সিদ্ধান্তটাকে, এই মহৎ সিদ্ধান্তটাকে আমি সত্যি স্যালুট জানাই, ধন্যবাদ সকলকে। আর আমি কথা বাড়াবো না, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেভাবে আপনারা দীর্ঘদিন যাবৎ যে এই সংগঠনটা এক অন্যের সাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যেভাবে চালিয়ে যাচ্ছেন, আমি কখনো কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত দেখিনি। আমি দেখেছি বিভিন্ন সংগঠন হচ্ছে আবার ঝরে পড়ছে খুব দ্রুতই বিভিন্ন কারণে। সেই হিসাবে যে আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে একজন আরেকজনকে ভুল না বুঝে সমন্বয় করে যে এতক্ষণ পর্যন্ত টিকে রয়েছেন, এবং নতুন করে টিকে থাকার যে একটা সাধনা, নতুন করে টিকে থাকার যে সকলের মধ্যে যে একটা উদ্দীপনা, সেটা আমি আপনাদের মধ্যে পেয়েছি। সেই হিসাবে সকলেই আপনারা প্রশংসিত, সকলেই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সকলকেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।